আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। ইন্টিগ্রেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন প্রক্রিয়ার আরও দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। 5-এর A নাম্বার প্রবলেম দেয়া আছে ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু 1 প্লাস ln x হোল স্কোয়ার ইন্টু dx। এখানে সলিউশন ধরে নিই I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1/x 1 plus ln x into dx। 1 plus ln x কে আমরা z ধরে নেব। আমরা জানি 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0 এবং ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1/x। এখানে লিখে দিচ্ছি আমি dx of ln x equals to 1/x এবং আমরা জানি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে পাই 0। সুতরাং আমরা লিখব 0 plus 1/x dx equals to dz। এখন যদি পুরো ফাংশনটিকে অরিজিনাল ফাংশনের সাথে রিপ্লেস করি তাহলে আমরা পাবো 1/1 plus ln x। 1 plus ln x এর পরিবর্তে z, তার মানে আমরা লিখতে পারবো z স্কোয়ার এবং এখানে 1/x ইন্টু dx, তাই এখানে 1/x ইন্টু dx, তাই 1/x ইন্টু dx এর পরিবর্তে আমরা লিখব dz। সিম্পল অ্যাজ দ্যাট। দেখো পুরো ফাংশনটি সিম্পলিফাই হয়ে গেছে। আগের এই জটিল ফাংশনের তুলনায় 1/z² dz কে ইন্টিগ্রেট করা খুবই সহজ। আমরা জানি 1/z² কে ইন্টিগ্রেট করলে আমরা পাই -1/z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন যদি আমরা z কে আবার অরিজিনাল ফাংশনে ব্যাক করাই তাহলে আমরা পাবো z ইকুয়ালস টু 1 plus ln x plus c। তাহলে আমাদের অ্যান্সার হয় -1/1 plus ln x plus c। চলো পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস আমাদের ফাংশনটি দেয়া আছে 1/x ইন্টু 1 plus ln x হোল স্কোয়ার dx। এখানে আমরা 1 plus ln x কে z ধরে নিয়েছি, এরপরে একে ইন্টিগ্রেট করতে হবে। আমরা জানি 1 কে ইন্টিগ্রেট করলে 0 এবং ln x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই 1/x dx equals to dz। তাই 1/x dx এর পরিবর্তে dz এবং 1 plus ln x এর হোল স্কোয়ারের পরিবর্তে 1/z² আসে। তাই এরপরে পুরো ম্যাথটি একেবারে সিম্পল হয়ে যায়। 1/z² কে ইন্টিগ্রেট করলে আমরা পাই -1/z প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c এবং z কে আবার যদি অরিজিনাল ফাংশনে ব্যাক করাই তাহলে আমরা পাই -1/1 plus ln x plus c। এটি হলো আমাদের 5-এর A নাম্বার ম্যাথের অ্যান্সার। চলো এবার পরের ম্যাথে এগোনো যাক। 5-এর B নাম্বার ম্যাথটি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ log 10 of x স্কোয়ার। 5-এর B নাম্বার প্রবলেমে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ log 10 of x হোল স্কোয়ার ডিভাইড বাই x dx। এখানে আমরা ধরে নিব I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ log 10x হোল স্কোয়ার ডিভাইড বাই x ইন্টু dx। এখানে log 10x কে আমরা z ধরে নিব। এই লগের বেস হলো 10, তাই এই ফাংশনটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, এটি আমরা ফর্মুলা হিসেবে লিখছি dx অফ log 10 of x কে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1/x ln 10। আমি আবার বলছি log 10 of x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1/x ln 10। তাহলে এই ফাংশনটিকে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো 1/x ln 10 dx ইকুয়ালস টু z কে ডিফারেন্সিয়েট করলে dz। এরপরে অরিজিনাল ফাংশনটিকে যদি আমরা z দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা পাবো log 10 of x এর পরিবর্তে z, তাহলে আসে z স্কোয়ার এবং dx ডিভাইড বাই x এর পরিবর্তে আমরা লিখতে পারবো dz ইন্টু ln 10। নিচে কিছু থাকে না তাই 1 লিখে দিচ্ছি আপাতত। এরপরে শুধু z স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো ln 10 অ্যাজ ইট ইজ, z স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করার কারণে আমরা পাই z কিউব ডিভাইড বাই 3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এরপরে z কে যদি আবার অরিজিনাল ফাংশনে আমরা ব্যাক করাই তাহলে আমরা পাবো
1/3 জেডকে লেখা যায় log 10 অফ এক্স এর স্কোয়ার, তারপর লিখছি ln 10 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এটি হলো আমাদের অ্যান্সার। চলো পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। এখানে দেয়া আছে i ইকুয়ালস টু log 10 অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স ইন্টু ডিএক্স। এখানে log 10 অফ এক্সকে আমরা জেড ধরে নিয়েছি। আমরা জানি log 10 অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1/x ln 10। তাই আমরা লিখেছি 1/x ln 10 dx ইকুয়ালস টু dz। আমাদের যেহেতু dx ডিভাইড বাই এক্সকে রিপ্লেস করতে হবে, তাই আমরা dx ডিভাইড বাই এক্স এর পরিবর্তে লিখতে পারি dz ইন্টু ln 10। dz ইকুয়ালস টু ইন্টু ln 10। এখন ln 10 এর মধ্যে কোনো x নাই, তাই ln 10 অ্যাজ এ কনস্ট্যান্ট কাজ করবে। যেহেতু ln 10 একটি কনস্ট্যান্ট, তাই এটি ইন্টিগ্রেশনের বাইরে আসে। তাহলে আমরা পাই log 10 অফ x এর পরিবর্তে z লিখলে আমরা পাই z স্কোয়ার, নিচে কিছু থাকে না, তাই 1 ইন্টু dz আর এবং সামনে ln 10। এরপরে যদি শুধু আমরা জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমাদের ম্যাথটি কমপ্লিট হয়ে যায়। জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে z³/3 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এরপরে জেডকে যদি আবার অরিজিনাল ফাংশনে রিভাইভ করি, তাহলে আমাদের অ্যান্সার হয় 1/3 log 10 অফ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ln 10 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।